দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের যে লাবণী পয়েন্ট আছে, সে লাবণী পয়েন্টের উত্তর পাশে। আমরা দেখছি এই মুহূর্তে এই লাবণী পয়েন্টের যে সাগরের কাছাকাছি যে অংশটা আছে, এখানে একদম ভাঙন ধরেছে এবং তার পাশাপাশি এখানে যে ইটের স্থাপনা সহ বিভিন্ন গাছগাছালি অর্থাৎ ঝাউ গাছ যেগুলো আছে সেগুলো কিন্তু একদম ভেঙে গড়িয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমরা একটু এখানকার পরিবেশ দেখাতে চাই। এখানে যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অংশ আসলে ভাঙন ধরেছে, যদিও বা এখনও ভাটার সময়, তারপরেও কিন্তু জোয়ারের যে পানি আমরা দেখছি একদম ফুলে উঠেছে এবং বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে, যার কারণে এখানে ইটের যে সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, যার ফলে এখানকার আশেপাশে যে স্থাপনাগুলো আছে একদম হুমকির মুখে হয়ে পড়েছে। শুধু এই জায়গায় নয়, আমরা দেখেছি একদম শৈবালের যে পাশে যে স্থাপনাগুলো আছে সেখানে কিন্তু অনেকটা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হচ্ছে, অনেক ওয়াচ টাওয়ার সেখানে ভেঙে গেছে, আমরা সেটাই দেখেছি। পাশাপাশি এখানকার যে ঝাউ গাছ উপড়ে গেছে সেটাই দেখেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বীজকর্মী রয়েছে, মাহবুব। আমরা তার সাথে একটু কথা বলতে চাই এই বিষয়ে। আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে তো আপনি সবসময় থাকেন, আপনি এইরকম অবস্থা তৈরি হচ্ছে কারণটা কি? এটা তো এমনি প্রতি বছর বর্ষার মৌসুমে এরকম হয়, তবে এই বছর একটু বেশি। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি, আপনারা এই যে দেখছেন অসংখ্য ঝাউ গাছ জিও ব্যাগ দিয়েছিল অনেক বছর আগেই, কিন্তু এগুলা জিও ব্যাগ দেওয়াটা এখন জিও ব্যাগ ডিঙিয়ে কিন্তু আরও অনেক দূরে সাগরে পানি চলে আসতেছে। গতকাল থেকে সাগরের ঢেউ যেমন বেড়েছে, স্রোত এবং পানীয় উচ্চতা বেড়েছে, সব কিছু দেখেন আপনি। এখান থেকে ডায়াবেটিক পয়েন্ট পর্যন্ত আপনি দেখতে পাবেন অসংখ্য ঝাউ গাছ এভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ঝাউ গাছ এবং কিছু যা স্থাপনা টাইপের আছে, ওগুলো কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে আর কি। এমনটাই আমি লক্ষ্য করেছি। আজকে আবার একটু দেখতে আসলাম কি অবস্থা এমনি দেখার জন্য। অবশ্যই এভাবে তো ভাঙতে থাকলে অবশ্যই এটা হুমকির মধ্যেই পড়ে। এটা রক্ষা করতে গেলে যেটা আপনার এই জিও ব্যাগগুলো আরও মজবুত পাবে, সুন্দরভাবে আরও নতুনভাবে দিতে হবে। আগে যে এইগুলা দিয়েছিল পুরাতন জিও ব্যাগ আপনারা দেখছেন, এগুলো কিন্তু তেমন নাই, এগুলো সব নষ্ট হয়ে গেছে। নতুনভাবে সুন্দরভাবে জিও ব্যাগ এবং সুন্দরভাবে পরিকল্পনা করে একটা সুন্দরভাবে যাতে টেকসই থাকে, ওভাবে কিছু একটা স্থায়ী সমাধান দরকার, আমি যেটা মনে করি। আমরা কথা বলছিলাম বীজকর্মী মাহবুবের সাথে, তিনিও কিন্তু বেশ কিছু তথ্য যোগ করেছেন। তিনি বলছে আসলে যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছিল, এই জিও ব্যাগগুলো দীর্ঘদিন ধরে কোনো ধরনের এগুলার সংস্কার নেই, অর্থাৎ এগুলো দেওয়া হয়েছিল কয়েক বছর আগে, এগুলা অনেকটা আসলে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে তিনিও বলছে আসলে টেকসই একটি বেড়িবাঁধ যদি এখানে দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে যে ঝাউ গাছ উপড়ে যাচ্ছে কিংবা বিভিন্ন ইটের স্থাপনাগুলো ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি মনে করছেন এগুলো অন্তত একটু সেফ হবে কিংবা এগুলো রক্ষা করা সম্ভব। কেননা তিনি বলছে জিও ব্যাগগুলো আসলে কয়েক বছর ধরে যখন আছে, এটার কোনো ধরনের সংস্কার নেই, যার কারণে এইগুলো ডিঙ্গিয়ে সমুদ্রের পানি একদম কিনারায় চলে আসছে এবং এখানে যে ঝাউ গাছগুলো আছে সেগুলো উপরে পড়ে যাচ্ছে। আশেপাশে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ভেঙে চোরমার হয়ে যাচ্ছে, এরকমটা দেখেছি। শুধু এই যে আসলে লাবণী পয়েন্টের চিত্র নয়, এটি আমরা দেখেছি শৈবাল পয়েন্ট, কবিতা চত্বর, পাশাপাশি যে ডায়াবেটিক পয়েন্টগুলো আছে সেখানেও কিন্তু একই অবস্থা।